আসসালামু আলাইকুম। মাত্র ৩টি ধাপে করুন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি কিংবা এইচএসসি ভর্তির আবেদন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো সেই নিয়মটি। আবেদন করার জন্য আপনাকে প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে OSAPS। আপনি এটা লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে প্রথম যে লিঙ্কটি আসবে সেটি হচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আবেদন সংক্রান্ত ওয়েবসাইট। এখানে ওপেন স্কুল ওএস এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন হায়ার সেকেন্ডারি এবং সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অ্যাপ্লিকেশন। আপনি এখান থেকে যে পর্বে আবেদন করতে চান সেই পর্বের উপরে অ্যাপ্লাই নাও ক্লিক করুন। আমি যদি এইচএসসির জন্য আবেদন করতে যাচ্ছি এজন্য এইচএসসি ক্লিক করলাম। এরপরে রিজিওনাল সেন্টার, কোন সেন্টারে আপনি ভর্তি হতে চান, কোন কলেজে ভর্তি হতে চান সেটাকে নির্বাচন করুন। এখান থেকে আপনি সেন্টারটা দিবেন। আমি রংপুর এলাকা দিচ্ছি। সাব রিজিওনাল সেন্টার দিনাজপুর এবং স্টাডি সেন্টার বিরামপুর মহিলা কলেজ দিলাম। মেজর গ্রুপ, মেজর গ্রুপ আর মেজর অর্থাৎ কোন গ্রুপে আপনি পড়তে চান সেটা আপনি এখানে দিবেন হিউম্যানিটিস। এরপর করবেন নেক্সট। সেকেন্ড স্টেপে দিবেন পার্সোনাল ইনফরমেশন। আপনার সার্টিফিকেট অনুযায়ী পার্সোনাল ইনফরমেশন গুলো অ্যাকুরেটলি লিখবেন এবং কোনো ইনফরমেশন যেন স্পেলিং মিস্টেক না হয় সেটা ভালোভাবে খুব দেখার চেষ্টা করবেন। বিশেষ করে নাম, পিতার নাম এবং মাতার নাম, এই তিনটা যদি কোনো স্পেলিং ভুল হয় তাহলে আপনার সার্টিফিকেট ভুল হবে। এটা খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে। এখানে সবার আগে লিখবেন নিজের নাম। নিজের নামটি লিখবেন ইংলিশে ক্যাপিটাল লেটারে। চেষ্টা করবেন অ্যাকুরেট ইনফরমেশন দেওয়ার। সার্টিফিকেট থেকে লিখবেন আপনার নামটি আপনি লিখে দিলেন, আমি আমার ইচ্ছা মতো লিখে দিলাম। তারপর ফাদার্স নেম, সার্টিফিকেট যা ছিল তাই। তারপরে মাদার্স নেম। এরপরে আপনাকে বাংলায় লিখতে হবে। বাংলায় স্পেলিংটা আপনি দেখে দেখে লিখবেন আপনার জন্ম নিবন্ধন সনদ দেখে, তাহলে আপনাকে পরবর্তীতে ভোগান্তি পোহাতে হবে না। এরপরে মাদার্স, পিতার নাম, মাতার নাম, এগুলো আপনি সার্টিফিকেট দেখে হুবহু লিখে দিবেন। মাদার্স নেম লিখলেন। তারপর গার্ডিয়ান নেম। গার্ডিয়ান নেম হচ্ছে পিতা সরাসরি দিতে পারেন অথবা পিতা ছাড়া যদি অন্য কেউ আপনার গার্ডিয়ান থাকে, যেমন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম দিয়ে দিতে পারেন। তারপরে মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বারটিতে আপনি যাবতীয় ইনফরমেশন আপডেট গুলো নিতে চান অথবা যোগাযোগের জন্য কলেজে দিতে চান সেই নাম্বারটি। নাম্বার দেওয়ার পর জন্ম তারিখ দিতে হবে। আপনাকে জন্ম তারিখ অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে অথবা জন্ম নিবন্ধন সনদ অনুসরণ করে দিতে হবে। প্লেস অফ বার্থ, এটা আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে জন্মগ্রহণ করেছেন সেই ডিস্ট্রিক্টের নামটি এখানে আপনি লিখে দিবেন। এরপরে জেন্ডার, আপনার জেন্ডার কি আপনি সেটা দিবেন, মেল বা ফিমেল, বাংলাদেশি। এরপরে আইডেন্টিটি নাম্বার, আইডেন্টিটি টাইপ আপনি হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন নাকি বার্থ রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। আপনার যদি এনআইডি নাম্বার থাকে আপনি এনআইডি নাম্বারটা দিবেন, আর না হলে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। এর আইডেন্টিটি নাম্বার, এখানে নাম্বারটি ভোটার আইডি কার্ড নাম্বার যদি থাকে আপনার এখানে 10 সংখ্যা অথবা 13 সংখ্যা অথবা 17 সংখ্যা থাকবে। আপনি 10 সংখ্যাটা লিখে দিবেন। 1 2 3 4 5 6 7 8 9 10, আমি 10 সংখ্যা দিলাম। তারপর রক্তের গ্রুপ, তারপর ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল অর ম্যারিড, তারপর ধর্ম ইসলাম, কোটা থাকলে কোটা লিখবেন, না হলে নাই। ইথনিক মিনরিটি, এটা হচ্ছে ক্ষুদ্র জাতিগোষ্ঠী। আর পরেরটা হচ্ছে মুক্তিযোদ্ধা, যেটা আছে থাকলে দিবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল। ইমেইল নাম্বারটি আপনি দিবেন, আপনার যে ইমেইল নাম্বার আছে সচল সেই ইমেইল নাম্বারটি দিবেন। ইমেইল নাম্বার পরবর্তীতে পাসওয়ার্ড রিকভারির জন্য কাজে লাগবে। আপনি ইমেইল নাম্বারটি দিবেন। এখানে মোবাইল নাম্বার দিবেন যে নাম্বারে আপনি এসএমএস পেতে চান সেই নাম্বার। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা কি, শুধুমাত্র ভিলেজটা আপনাকে লিখতে হবে, ভিলেজটা লিখে দিবেন। এরপর পোস্ট অফিস লিখবেন। পোস্ট অফিস লেখার পরে পোস্ট কোড, পোস্ট কোড আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এরপরে পোস্ট কোড, পোস্ট কোড আপনি গুগলে সার্চ দিবেন। যদি আপনি খুঁজে না পান যে পোস্ট কোড কত, তাহলে আপনি উপজেলার নামটি লিখে পোস্ট কোড অফ উপজেলার নাম এভাবে লিখবেন। পোস্ট কোড অফ, যেমন বিরামপুর, বিরামপুর দিলাম আমি, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে আসি বিরামপুরের পোস্ট কোড এটা। এটা হচ্ছে একটা সহজ নিয়ম। পোস্ট কোডটি লিখে দিবেন অথবা ভোটার আইডি কার্ডের অপর পৃষ্ঠা থেকে দেখে নেবেন যে আপনার পোস্ট কোড কি আছে। আমি একটা দিয়ে দিলাম, যেহেতু আমি ডেমো ফর্ম পূরণ করতেছি এজন্য আপনি ইনফরমেশন গুলো আমার থেকে একটু আলাদা দেওয়ার চেষ্টা করবেন। আমি তো জাস্ট আপনাকে দেখানোর জন্য কাজটা করতেছি। পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দিবেন। যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা আলাদা হয় তাহলে প্রত্যেক সেপারেট ভাবে দিয়ে দিবেন। ফটো, ফটো এন্ড সিগনেচার, এটা মনে রাখতে হবে। ছবি আপনাকে 300 x 300 পিক্সেল রাখবে, 100 কিলোবাইটের উপরে নয়। এবং সিগনেচার হতে হবে 300 x 100 পিক্সেল, এটা 100 কিলোবাইটের মধ্যে হতে হবে। আমার ছবি সিগনেচার যেহেতু রিসাইজ করা আছে আমি সেটা আপলোড করে দিচ্ছি। এরপরে 2 নম্বরে অপশন যে নেক্সট, সকল ইনফরমেশন যদি সঠিকভাবে আসে আমি এখান থেকে নেক্সট করব। করার পরে এখানে আমাকে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা। যেহেতু আমি এইচএসসির জন্য আবেদন করতেছি আমাকে এখানে এসএসসির ইনফরমেশন দিতে হবে। প্রথমে দাখিল অথবা এসএসসি অথবা ভোকেশনাল, যেটা হবে সেটা। দাখিল হলে দাখিল, মাদ্রাসা এখানে দিয়ে দিলাম। এরপরে কোন গ্রুপ থেকে পাস সেই গ্রুপ দিলাম। বোর্ডের নাম দিব, যদি আমি এখানে ভোকেশনাল দেই তাহলে কারিগরি শিক্ষা বোর্ড দিতে হবে। আর যদি এসএসসি দেই তাহলে দিনাজপুর, রাজশাহী, খুলনা, যশোর এগুলো দিতে হবে। আর যদি দাখিল হয় তাহলে আমাকে অবশ্যই মাদ্রাসা বোর্ড দিতে হবে। আমি যে কোনো একটা বোর্ড নির্বাচন করলাম। ওপেন ইউনিভার্সিটি হলেও জেনারেল বোর্ড হবে।
এরপর ইনস্টিটিউট নেম, প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেছেন সেটা লিখবেন, রোল রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিবেন, রোল নাম্বারটা এখানে উল্লেখ করে দিবেন। দেন রেজাল্ট টাইপ, আপনার রেজাল্ট যে পাস করেছেন সেটা কি গ্রুপ ছিল, ডিভিশন ছিল, নাকি শুধুমাত্র গ্রেড পয়েন্ট এভারেজ এরকম ছিল, সেটা আপনি দিবেন। 4 স্কেল হলে 4, 5 স্কেল 5। সাধারণত এসএসসি আর এইচএসসি দুইটা স্কেল আউট অফ 5 এর মধ্যে হয়ে থাকে, আপনি আউট অফ 5 দিবেন। এরপর পাসিং ইয়ার কত সালে পাস করেছেন সে পাসিং ইয়ার দিবেন। ডিউরেশন 2 ইয়ার্স, সাধারণত 9, 10 এটাকে আমরা ডিউরেশন হিসেবে ধরে থাকি। আর এইচএসসি ক্ষেত্রে 2 বছর, অনার্সের ক্ষেত্রে 4 বছর এবং মাস্টার্সের ক্ষেত্রে 1 বছর। আর যদি ডিগ্রি হয় তাহলে 3 বছর এবং প্রিভিয়াস মাস্টার্স হলে 2 বছর। এটা একটা অপশন। অবটেইন মার্কস এটা প্রযোজ্য নয়। যদি আপনার এখানে ডিভিশন বা ক্লাস থাকতো তাহলে অবটেইন মার্কস এখানে দেওয়ার প্রয়োজন হতো। এই সবকিছু দেওয়ার পরে আপনি এখানে ফিনিশ বাটনে ক্লিক করবেন। ফিনিশ করার সঙ্গে সঙ্গে আপনার একটা ইনফরমেশন কনফার্মেশন চাবে যে আপনি যা কিছু দিয়েছেন সবকিছু ঠিক আছে কিনা। এখানে অ্যাকনলেজমেন্ট দিলেন, তারপরে সাবমিট বাটনে ক্লিক করলেন। আপনাকে একটা অস্থায়ী ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। এই অস্থায়ী ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা খুব সতর্কভাবে সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে আইডি কার্ড এবং পরবর্তী ফর্ম পূরণের জন্য আপনার এটা অত্যন্ত জরুরি এবং অবশ্যই কাজে লাগবে। এখন আপনি যে কোর্সে ভর্তি হবেন, যে কলেজে ভর্তি হবেন, সে কলেজে শুনে আসবেন যে সেখানে কোন কোন বিষয়ে অনুমোদন করা আছে, কোন কোন বিষয় তারা পাঠদান করে থাকে। এখান থেকে 4টা বিষয় দেওয়া আছে, আপনাকে সর্বনিম্ন 3টা বিষয় সিলেক্ট করতে হবে। ইতিহাস, ইসলামী ইতিহাস, পরিণতি, সমাজবিজ্ঞান 3টা দিলাম এখান থেকে, আর 4টা আমি দিতে পারবো না। আর নিচে যেটা আছে এখান থেকে যে কোনো একটা কোর্স সিলেক্ট করতে হবে। তা আমি 4টা বিষয় কোর্স সিলেক্ট করলাম। এরপরে আমার এখানে পেমেন্টের জন্য 5,286 টাকা এখানে দেখাচ্ছে অটো। আমি যখন এখানে পেমেন্ট করব, এখানে পে প্রসিড টু পেমেন্ট এখানে যখন ক্লিক করব, তখন আমার অফ পেমেন্ট গেটওয়ে গুলো দেখাবে। আমি কোন কোন অপশন ব্যবহার করে পেমেন্ট করতে চাই সেটা আমাকে দিতে হবে। আমি যদি বিকাশ ব্যবহার করি তাহলে বিকাশ দিব, রকেট হলে রকেট, রেক্সাস পে, যেটা খুশি, যেটাতে আপনার ব্যালেন্স থাকবে সেটাতে পেমেন্ট করবেন। বিকাশ সব থেকে সহজ মনে হয় আমার কাছে, বিকাশ দিব, পে। এরপরে অপশন আসবে অটোমেটিক পপ আপ, পে উইথ বিকাশ, ডায়ালগ বক্স আসবে। এখানে আপনাকে বিকাশ মোবাইল নাম্বারটা দিতে হবে যে নাম্বারের মধ্যে ব্যালেন্স আছে। এই ব্যালেন্স দেওয়া নাম্বারটি যখন আপনি দিবেন, দেওয়ার পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন, আপনার এই নাম্বারে একটা কোড আসবে, ভেরিফিকেশন কোড, সেই কোড নাম্বারটি আপনি এখানে বসাবেন। বসানোর পরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। যখনই কনফার্ম বাটনে ক্লিক করবেন তখনই আপনাকে পিন চাবে। পিন দিয়ে যদি সাবমিট করেন, সাবমিট করার পরে আপনার কাজ শেষ। এরপরে আপনাকে আবার প্রথম পেজে নিয়ে আসবে। প্রোফাইলটি প্রিন্ট করে নেবেন এখান থেকে, প্রিন্ট প্রোফাইল এবং কোর্স এনরোলমেন্ট এই অংশটি প্রিন্ট করে নেবেন। তাহলে আপনার উন্মুক্ত আবেদনের কাজ শেষ। এটাই ছিল মোটামুটি। আর পেমেন্টের পরে আপনার এখানে পেইড অপশনটি চলে আসবে, সেই পেমেন্টের স্লিপটা আপনি এখান থেকে বের করে নিতে পারবেন। অতিরিক্ত একটা মেনু চলে আসবে। তো এটাই ছিল মোটামুটি উন্মুক্ত ভর্তির আবেদন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওটা আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।